পৃথিবীর এমন এক দেশে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি এবং যেই দেশ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইজারল্যান্ডে। আর এটি হলো সুইজারল্যান্ডে আমাদের ঘর, মাত্র এক সপ্তাহের জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের সুইজারল্যান্ডের বিএনপিতে। এটা হচ্ছে এখানে লক রাখার সিস্টেম। এটা আমাদের দরজাটা লক খুলে আমাদেরকে ঢুকতে হবে। অ্যাপার্টমেন্টে ওনার থাকে না, তো আমাদেরকে নাম্বার বলে দিয়েছে 1898। দেখি ওয়েলকাম টু আওয়ার হোম ইন সুইজারল্যান্ড। এটি একটি ছোট্ট 1 BHK ফ্ল্যাট, যার মধ্যে একটি যথেষ্ট বড় সাইজের সুন্দর বেডরুমে জানালা আছে, তবে ব্যালকনি থাকলে আরো ভালো লাগতো। এই অঞ্চলে বোধহয় ব্যালকনি থাকে না, আশেপাশে কোনো ঘরই দেখলাম না। সে যাই হোক, বাথরুমটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি বাথটাব আছে। আর এটি কিচেন কাম বৈঠকখানা। কিচেনটি আমাদের রান্না করে খাওয়ার জন্য যথেষ্ট এবং দিনের শেষে এখানে বসে ডিনার সারতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে হোমস্টেটাতে আমাদের যা খরচ হচ্ছে সেটা হচ্ছে পার ডে মোটামুটি 6100 টাকা। তো 6100 টাকা পার নাইট কোনো বিএনবি, কোনো ঘর বা হোটেল পাওয়া সুইজারল্যান্ডে, এটা একটা ড্রিম কামস ট্রু। কেননা এখানে মোটামুটি 20,000 টাকার নিচে কোনো পপুলার লোকেশনে পাওয়া যায় না। তো আমি এই কারণেই এটা চুজ করেছিলাম যে আমাদের কাছে পাস তো থাকবেই, ট্রাভেল পাস নিতেই হবে। ওটা যদি না নিই তাহলে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেশি হয়ে যায় যদি আমরা পার ডে টিকিট কাটি। পাস যেহেতু থাকছি সেই জন্য ঘরটা আমরা একটু দূরেই নেবো, তাতে আমাদের সুবিধা হবে। আর কিচেনওয়ালা ঘর, যাতে খাবারের খরচটাও কমে যায়। এখানে এসে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারলাম। গোটা সুইজারল্যান্ড জুড়ে সিক্রেট আন্ডারগ্রাউন্ড বাংকার নেটওয়ার্ক ছড়িয়ে আছে। মানে কখনো যদি হিরোসীমা বা নাগাসাকির মতো এখানে কোনো বোম পড়ে, তাহলে সুইস লোকেরা সেফলি এই বাংকারে আশ্রয় নিতে পারবে। গোটা সুইজারল্যান্ড জুড়ে প্রায় 3 লক্ষেরও বেশি সিক্রেট আন্ডারগ্রাউন্ড বাংকার আছে, স্কুল, হসপিটাল, ইভেন প্রাইভেট ঘরগুলি নিচেও। এগুলি সুইজারল্যান্ডের টোটাল পপুলেশনের জন্য এনাফ। মানে সম্ভবত আমাদের এই সুইস ফ্ল্যাটটির নিচেও কোনো আন্ডারগ্রাউন্ড বাংকার আছে, যদিও সেটি আমাদের দেখা হয়নি। সুইজারল্যান্ডের আর একটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুইজারল্যান্ডে যবে থেকে এসেছি তার পর দিন থেকেই আমাদের স্কেডিউল এত টাইট ছিল যে প্রত্যেক দিন ভোরবেলায় বেরোই। ভোরবেলা মানে মোটামুটি 8টা নাগাদ, এখানে এখনো সূর্য ওঠে না। তো প্রত্যেক দিন এরকম সকাল সকাল বেরোই, ট্রেন ধরি, জায়গা ঘুরি, ফিরতে ফিরতে মোটামুটি 9টা-10টা বেজে যায়। না, প্রতিটা জায়গায় এত সুন্দর, মনে হচ্ছে না কেউ একটা সবুজ গালিচা পেতে দিয়ে রেখে দিয়েছে, এবারে যে কেউ এবারে এসে ওখানে শুয়ে পড়তে পারে। এটা একদম সত্যি। সুইজারল্যান্ডের যে কোনো ছোট্ট বা অতি ক্ষুদ্র কোনো জিনিস বা জায়গাও অদ্ভুত রকমের সুন্দর। অ্যাকচুয়ালি এখানকার মানুষজনের কৃতিত্ব সেটা। সবকিছু এত সুন্দর এবং পরিকল্পিতভাবে মেনটেন করে রেখেছে। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের খুব পপুলার একটা জায়গা, তার নাম হচ্ছে ইন্টারল্যাকেন। ইন্টারল্যাকেন নাম এই জন্যে, নামটা শুনে বোঝা যাচ্ছে, কারণ 2টো লেক আছে তার মধ্যেখানে এই শহরটা, সেই জন্য এটার নাম হচ্ছে ইন্টারল্যাকেন। আর আজকের দিনটা আমার লাইফের অন্যতম অ্যাডভেঞ্চারাস, মানে বেস্ট অ্যাডভেঞ্চারাস ডে হতে চলেছে। কারণ আমার অনেক দিনকার শখ, যবে থেকে আমার এনার সাথে পরিচয়, ফ্রেন্ডশিপ, তবে থেকে আমি এনাকে বলে চলেছি। তো সেটাই আজকে পড়তে চলেছি, স্কাই ডাইভিং। প্রথমে যখন বলেছিলাম তোকে, তোর কি এক্সপ্রেশন ছিল? প্রথমে একটু ভয় লেগেছিল যে এটা আবার একটা কারুর, মানে আমি যেখানে হাইটে ভীষণ ভয় পাই, যেটা মানে আমি মানে আমার ফোবিয়ার মতো, সেটা যে কারোর আবার শখ হতে পারে, এটা শুনে আমি একটু অবাক হয়ে গেছিলাম। তো ঠিক আছে, সবার স্বপ্ন, জীবন একটাই, সবার সব স্বপ্ন পূরণ করা উচিত। তো ওর যখন একটা স্বপ্ন ভালো মতো পূরণ করে ঠিকঠাক আবার ল্যান্ডিং করে নিক, তাহলেই আমার হলো। হ্যাঁ, লাখ লাখ লোক করছে, আর এই জায়গাটা খুবই সেফ জায়গা, আর সেই জন্যই এখানে আমি চুজ করেছি এই জায়গাটাতে। ইন্ডিয়াতেও কিছু জায়গাতে হয়, কিন্তু আমি করিনি এখনো পর্যন্ত। আমি খারাপ ভালো জানি না, কিন্তু এই জায়গাটা বেস্ট এই কারণে ভিউ, আর দ্বিতীয় কথা হচ্ছে মধ্যেখানে অনেক লেক আছে, তো সেই লেকের ভিউ, নিচে জল, মানে আমার মনে হয় যে এটা বেস্ট, সেফ অ্যান্ড সিকিউর, তাই জন্য। সামনের ভিউটা তো অদ্ভুত সুন্দর, সে কোনো সন্দেহ নেই, কিন্তু সত্যি বলতে গেলে একটু ভয় তো লাগছে। এটাকে এখন আমাকে ফিল আপ করতে হবে, डिक्लेरेशन। हमें कुछ हो गया, हम मर वर गए तो ये लोग रिस्पॉन्सिबल नहीं है, जिम्मेदार हम खुद हैं। What? So how are you feeling now? এটা অদ্ভুত ফিলিংস, মানে কোনো পার্টিকুলার ওয়ার্ডে বোঝানোটা মুশকিল হয়ে যাবে। মানে নার্ভাস, ফিয়ার, এসব কিছুর একটা
সঙ্গে একটা ঊর্ধ্বে। আনন্দ। হ্যাঁ, এটা সবকিছুর ঊর্ধ্বে, মানে এটা বলা মুশকিল। অদ্ভুত ফিলিংসটা আসছে, মানে হার্টবিট যে খুব বেড়ে গেছে সেরকম কোনো ব্যাপার নেই, খুব ভয় লাগছে সেরকম কোনো ব্যাপার নেই। এটা অদ্ভুত ফিলিংস, মানে নো প্রপার অ্যাডজেক্টিভস। What's the plan for today? Jump from the sky. First time? Yeah, first time. First time? Yeah. Did you fly in a helicopter before? No, not really. Two things off the bucket list, Yeah, huh? yeah. Hey, I wish you nice jump. Yeah. Have fun. Yeah, pretty cool. Nervous? Feeling good? Yeah, fantastic. Perfect. How was it? It was fantastic and thanks to you. Thank you very much. স্বপ্ন পূরণ হয়েছে। এখন যে সৌন্দর্যটা আমি দেখাবো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। This just wow. Just looking like a wow. এখানে কারোর বিয়ে হচ্ছে আজকে, ব্রাইড এন্ড গ্রুমস। এর চেয়ে ভালো ওয়েডিং লোকেশনের হতে পারে না। পিছনে অ্যালপস, মধ্যেখানে লেক। তো আমরা এখন ইন্টারলেকেন শহরে যে জায়গাটাতে বসে আছি, আমাদের পিছনে যে লেকটা আছে তার নাম হচ্ছে থুন লেক। এখানে দুটো লেক আছে, থুন অ্যান্ড ব্রিয়েন্স। তো এই প্রথম কোনো ইউরোপিয়ান ওয়েডিং দেখছি আমরা। প্লিজ প্লিজ। লোকেরা এত ভদ্র যে ছবি তুললে ক্রস করতে চায় না, দাঁড়িয়ে পড়ে। আমাদেরই খারাপ লাগে। बिन बुलाए मेहमान। কিছু খাবারের লোভে এসেছিস নাকি? হ্যাঁ, খাবার নেই আমার কাছে, খাবার নেই সোনা। 2.5 কেজি আলু হচ্ছে 450 টাকা করে। এই হচ্ছে সুইজারল্যান্ড। টমেটোর দাম হচ্ছে আর কেজি 450 টাকা। তো সস্তা না সবকিছু। 1 কেজি চালের দাম 4.50, মোটামুটি 450 টাকা মতো। ইনস্ট্যান্ট নুডল কত দাম? 2.10, 200 টাকা। 200 টাকা নুডলস খেতে হবে না, তার চেয়ে বরঞ্চ চাল ডাল খেয়ে নে, ভাত খাওয়া যাবে। এখানে জিনিসপাতি কিনতে গেলে আমাদেরকে প্রথমে এই রেস্টুরেন্টে গিয়ে যেরকম আমরা চেক করি সেরকম চেক করতে হচ্ছে, কোনটা 1 কোনটা 2। বাজার করে এনেছি হচ্ছে টমেটো। টমেটোগুলো এরকম জোড়া লাগানো, খুব ফ্রেশ, 4টে জোড়া লাগানো। দামটাও ফ্রেশ। হ্যাঁ। এগুলো ছোট ছোট পেঁয়াজ এনেছি। বাহ, পেঁয়াজ ভাজা বানাবি নাকি? আর আলু এনেছি। ফিশ এনেছি না আমরা? হ্যাঁ, ফিশটা আমি ফ্রিজ রেখে দিয়েছি। বাহ, রেডি টু ফ্রাই। এটা আগে ভেজে দিস তাহলে। আচ্ছা, এটাকে ডিপে রাখতে রাখি না? ডিপি রেখে দে। আর আমার আইস টিটা A few minutes later. কমপ্লিট। কুকিং কমপ্লিট। দেখি কি হলো শেষমেশ। ডাল, হ্যাঁ, ভাত, আলুর তরকারি, আর হচ্ছে রেডি টু ফ্রাই মাছ ভাজা। ওয়াও, এটা আলু তরকারি, ভাত, ডাল। বাহ, আজকে জম্পেশ খাওয়া যাবে। তো আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করে সেলিব্রেট করছি আমার মোটামুটি 12-13 বছরকার পুরনো একটা স্বপ্ন, স্কাই ডাইভিং, যেটা আজকে আমি করেছি। আর করতে যাওয়ার আগে যে ভয়টা ছিল, মানে এটা আমার প্ল্যানিংই ছিল যে এই ভয়টাকে আমাকে ফেলে, ওই আকাশের মধ্যে ফেলে লাফটা মারবো। তো সেটা করতে পেরেছি ভগবানের কৃপায়। তো সেটাই আজকে সেলিব্রেট করছি ক্যান্ডেল লাইট ডিনার দিয়ে।
সুইজারল্যান্ড ট্রিপে আমাদের টোটাল খরচের হিসেবটা ছিল কিছুটা এরকম। আমাদের দুইজনের ইন্ডিয়া টু ইন্ডিয়া টোটাল ফ্লাইট কস্ট এসেছিল ইন্ডিয়ান কারেন্সিতে 1 লাখ টাকা। 7 দিনের জন্য এই সুইস হোমস্টেটির খরচ এসেছিল 43,000 টাকার মতো। ইন্ডিয়া থেকে যাওয়ার সময় আমরা চাল, ডাল, কর্নফ্লেক্স, মশলা ইত্যাদি অনেক কিছু খাবার নিয়ে গেছিলাম এবং আমরা বিএনবিতে রান্না করেই খেতাম, তাই খাওয়ার খরচ সেরকম বেশি কিছু হয়নি। তবে যদি কেউ খাবার বাইরে খেতে চান তাহলে জন প্রতি দিনে 5,000 টাকা খরচ হওয়াটা খুবই স্বাভাবিক। 7 দিনের জন্য দুইজনের সুইস ট্রাভেল পাসের খরচেস ছিল 67,000 টাকা। একজনের স্কাই ডাইভিং এর খরচেস ছিল 56,000 টাকার মতো। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এবং পার্সোনাল কস্ট বাদ দিলে আমরা মোটামুটি অনেক কম খরচে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2,50,000 টাকায় এই সুইজারল্যান্ড ট্রিপ কমপ্লিট করি। আমাদের সেই ট্রিপ প্ল্যানের বিস্তৃত বিবরণ ওপরের লিস্টের ভিডিওটিতে বা পিন কমেন্টে দেওয়া ভিডিওটিতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।